আমি আল্লাহ তোমাদের উপর ও ঈমানদারেরা আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আত্মশুদ্ধি করতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারো। এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। তো আসুন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনা করা আমাদের জন্য ফরজে আইন। রমজানের করণীয় বর্জনীয় অনেক মাসালা আছে, এটা সবগুলো একদিনে বলা সম্ভব না। আমি সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা বলবো। বিশ্বনবী বলেন, রমজান মাস এমন একটা মাস, কেউ যদি ঈমান ইয়াকিনের সাথে কেউ যদি সঠিকভাবে রমজানে সিয়াম সাধনা করেন, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমরা রমজানের রোজা অত্যন্ত সতর্কতার সাথে আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা আমরা করতাম। অন্য হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব, মানে 70 গুণ বেশি সওয়াব। কেউ যদি রমজানে একটা সুন্নত আদায় করে, অন্য মাসের একটা ফরজের সওয়াব। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি, রমজান মাস পরকালের অগ্রহায়ণ মাস, আমাদের এলাকায় অগ্রহায়ণ মাস, নিম্নাঞ্চল হইল বৈশাখ মাস। বৈশাখী ফসল যার ভালো হয় 6 মাস 9 মাস আরামে বয়া খায়। যারা কিছুদিন কষ্ট করে, এর পরবর্তী দিনগুলো আমরা একটু আরামে থাকি। আর দুনিয়াটা এমন একটা জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল পরকালের ক্ষেত। আপনি দুনিয়াতে যা করবেন এর রিজাল্ট পাইবেন কিয়ামতের মাঠে। রিজাল্ট পাইবেন কোন জায়গায়? কিয়ামতের মাঠে। এই জন্য রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন, যেই মাসে আল্লাহ পাক রহমতের দরজা আল্লাহ খুলে দেন, জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দেন, আর জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। কাজেই আমাদের প্রত্যেকের জন্য করণীয় হইল, এই মাসে যত বেশি নেক ইবাদত বন্দেগী করা, এই মাসে যত বেশি পারা যায় নফল বন্দেগী করা, এই মাসে যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করা, এই মাসে যত বেশি পারা যায় জিকির আজকার করা, এই মাসে যত বেশি পারা যায় দান সদকা করা, এই মাসে যত বেশি পারা যায়, এক কথায় এই মাস নেকি কামাই করার মাস, এক কথায় এই মাস আল্লাহর সান্নিধ্য লাভ করার মাস। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যাতে করে তোমরা আত্মশুদ্ধি করতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারো, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অন্যান্য পয়গম্বরের যুগেও, অন্যান্য নবীর যুগেও রোজা ফরজ ছিল, তবে আমাদের মতো দীর্ঘ 1 মাস ছিল না, ভিন্নভাবে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন একটা মাস সিয়াম সাধনা করা। অনেক মানুষের মনে প্রশ্ন, নিজে কিদা থেকে বা পেটে কুদা রাখে আবার ইবাদত কিসের? পেটের বুকে থেকে ইবাদত কিসের? ইবাদত আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, প্রশ্ন নাই। আল্লাহর কোন বিধান মানার নাম, আল্লাহর বিধান সাদরে গ্রহণ করার নাম ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন উনার ছেলেটাকে কুরবানি করতেছেন। আচ্ছা, আপনারা বলেন তো বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। তবে একটা কথা জেনে রাখা দরকার, নবীদের স্বপ্ন হইল ওহী, নবীদের স্বপ্ন ওহী। এই জন্য স্বপ্নে হইল এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কার পক্ষ থেকে নির্দেশ? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আমি বুঝাইতে চাই, ইবাদত প্রশ্ন করলে মানা হয় না, বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম মানা, আত্মসমর্পণ করা, গার পেতে মেনে নেওয়া, বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে দেখেছেন নিজের সন্তানকে কুরবানি করতেছেন, নিজের সন্তানকে কুরবানি করতেছেন। ছেলেকে বলতেছেন, ও আমার বৎস, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। ছেলে আরো কয়েক পয়েন্ট আগুয়াই, সুবহানাল্লাহ। ছেলে এই কথা শুনে জবাব দেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উনি বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, ও আমার আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন বাস্তবে তা করে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন, উনি বলতেছেন আপনি যা আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা হুকুম প্রাপ্ত হয়েছেন, আপনি বাস্তবে তা করে ফেলেন। ইয়া আবা তিফাল, ক্বালা ইয়া আবা তিফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে অদূর ভবিষ্যতেই আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাই কি কথা কইতে পারতা না যে আব্বা আপনি দেখলা আমারও জব হরণ, আর কি কোনটা জব তার ছিল না, গরু ছাগল উঠবেরা, এই কথা কোয়ার আছিল না নি? কিন্তু এই কথা না হইয়া নিজে বললেন আপনি যা আদিষ্ট হয়েছেন বাস্তবে তা করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বাবাও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করছেন, মেনে নিছেন, প্রশ্ন নাই, মেনে নিছেন, প্রশ্ন নাই, মেনে নিছেন। এখন কুরবানি করতেছেন। কথা সংক্ষেপ, এটা আমার বলা উদ্দেশ্য না। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাইলে আপনারা কোন চাই, স্বপ্নে দেখছেন কুরবানি দিতেছেন, ছেলের যখন কইছেন, ছেলে কয় আব্বা, আব্বা, উনি আরো আগ্রহী, আপনি যা আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনারে যা হুকুম করা হয়েছে আপনি বাস্তবে তা করেন, আমারে ধৈর্যশীলের মধ্যে পাবেন। আমি বলবো না কেন, আমি বলবো না কেন, এই কথা আমি বলবো না। ঠিক তেমনি ভাবে নবী সাহাবায়ে কেরাম তো সত্যের মাপকাঠি। আমাদের দেশে একদল আছে সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সাহাবায়ে কেরামকে তার প্রতি সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? রসুল যখন কোনো কিছু প্রস্তুতি নিতেন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা কি করব, আমরা এই কথা বলবো না, ওইটা কেন করব, ওইটা কেন করব না, এটা কেন ছাড়বো, ওইটা কেন ছাড়বো না, আমরা এই প্রশ্ন করব না, আপনি শুধু নির্দেশ দিবেন আর ইনশাআল্লাহ আমরা বাস্তবে প্রমাণ করব। সুবহানাল্লাহ বলেন। ইদার নাম হইল আনুগত্য, ইদার নাম হইল মানা। ছেলে যদি বাপরে প্রশ্ন করে ইটা কেন করব, ওইটা কেন করব, তাহলে ইটার নাম মানা নাই। এত প্রশ্নের জবাব দিয়া মানার নাম মানা নাই, ছেলে মানার নাম মানা নাই। হ্যাঁ, আমাদের মধ্যে কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা হতে পারে, অন্য কর্ম হতে পারে, প্রশ্ন করতে পারে, কিন্তু চিন্তা করে দেখেন পয়গাম্বর যখন বলেছেন ছেলেও মেনে নিয়েছে, আল্লাহ বলে আমি আল্লাহও কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের রোজা ফরজ না নফল? কে বলেছেন? কেন নাই? এই প্রশ্ন যদি কেউ করে রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করেছেন, তাহলে বোঝা গেল তার মধ্যে মানার অভাব। আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার ইজ্জতের মালিক, আল্লাহ আমার বেইজ্জতের মালিক, এত কিছুর মালিক আমার আল্লাহ। মালিক কইছেন আমি রোজা রাখতাম, কেন রাখবো প্রশ্ন করার দরকার
নাই। কেন রাখবো? প্রশ্ন করার দরকার নাই। এরপরেও কেন প্রশ্নের জবাব আছে। এরপরেও যদি কেউ কেন বলে, কেন প্রশ্নের জবাব। এক নাম্বার জবাব লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হওয়ার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, আল্লাহর নৈকট্য তালাব করার জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন না। এরপরও কেন প্রশ্নের জবাব। দুই নাম্বার, ফেটে বুকে থাকা, বুকা থাকা কি কষ্ট অনুভব করার লাগিয়া। আল্লাহ তো দুনিয়াতে সব মানুষকে অর্থনৈতিক দিক দিয়া তো আল্লাহ সমান বানায় নাই, না সব সমান? অর্থনৈতিক দিক দিয়ে আল্লাহ সবাইকে সমান বানায় নাই। অর্থনৈতিক দিক দিয়ে মানুষের মধ্যে ব্যবধান আছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আছে যারা সব সময় ভুকা থাকে, সারাদিন রিক্সা চালায়, বিকালবেলা পেট পুরাইয়া ভাত খাইতে পারে না, সারাদিন মানুষের কাজ করে, দুপুরবেলা নিজে চাহিদা মতন খাবার খাইতে পারে না, সারাদিন আপনার দুনিয়ার কাজ করে কিন্তু নিজের চাহিদা মতন খাবার গ্রহণ করতে পারে না। এই যে লোকটা পেটে ভুকা থাকে, আল্লাহ আমাদেরকে এমন একটা ইবাদত দিয়েছেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই কথাটাই আল্লাহ বুঝাইছেন, আমি আল্লাহ তোমাদেরকে দীর্ঘ একটা মাস সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা অনাহারে থাকবা, তাই কে অনুভব করবা পেটে বুকা থাকা কি পরিমাণ কষ্ট। তাতে হবে কি, সমাজের দরিদ্র অসহায় মানুষ যারা আছে তাদের প্রতি তোমাদের আন্তরিকতা বাড়বে, যে আমরা একটা মাস আল্লাহর বিধান মানতে পারি না, আমার পাশের বাড়ির একটা মানুষ সারাটা দিন অনাহারে থাকে, সারাটা দিন কষ্টে থাকে, অথবা তার লোক সংখ্যা বেশি, 300 টাকা রুজি করে, 700 টাকার প্রয়োজন, ওই লোকটা পেট পুরে নিজেও খাইতে পারে না, বাচ্চাদেরকেও খাবার দিতে পারে না। সুতরাং আমার উপার্জিত সম্পদের একটা অংশ তাদেরকে দান করা দরকার। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটা মাস আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। কেন করেছেন, কেন নাই আমরা মেনে নিতাম, তবে যদি কেন প্রশ্ন কেউ করে তাইলে জবাব আছে আল্লাহর নৈকট্যতা লাভ করার লাগি। দুই নাম্বার হইল, আমি দীর্ঘ একটা মাস অনাহারে থাকি, আমি অনুভব করবো আমার রোগের রেশায়, আমার পশমে পশমে আমি টের পাইমু ফেটের খিদা নিয়ে চলাফেরা করা কত কষ্ট। তাতে হবে কি, আমার পাশের দরিদ্র যারা আছে, অসহায় যারা আছে, মিসকিন যারা আছে, গরিব বুড়াবা যারা আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে আমাদের উৎসাহ হবে। আমরা বুঝতে পারবো ফেটে বুকা নিয়ে, ফেটে কিদা নিয়ে চলাফেরা কষ্ট। সুতরাং আমার পাশের বাড়ির একটা মানুষ অনাহারে আছে, তাকে আমরা সাহায্য করার দরকার। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো মনে করি অনেক সময় যাকাত দেওয়া ফরজ, আমরা মনে করি অনেক সময় ফিতরা দেওয়া ফরজ, আমরা মনে করি অনেক সময় কুরবানি দেওয়া ওয়াজিব। হ্যাঁ, এটা তো অবশ্যই, কিন্তু তাছাড়াও আমাদের কিছু কিছু ক্ষেত্র আছে আমার উপার্জিত সম্পদ তাকে দেওয়া আমার জন্য ওয়াজিব। আমরা ওইটা বুঝি না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, আমার দেওয়া সম্পদ। আল্লাহ কি কইছেন যে তোমার দেওয়া সম্পদ থেকে খরচ করো, না আমার দেওয়া মাতুন্যা খার দেওয়া। আল্লাহ কোন ওয়ামিম্মা রাযাকনাকুম, ওয়ামিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন ভাবে আইছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে খরচ করো। তাহলে বোঝা গেল সম্পদ আপনার নাই, আমার নাই। সম্পদ যদি আমার হইতো আমি একটা জমি কোনোদিন বিক্রি করতাম না। আসল মালিক আল্লাহ, তার পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমরা আল্লাহ দিছে হুবুক করার লাগে, আজকে আমার ঘর আছে, কালকে আপনি, আজকে আমি বুকা, কালকে আপনি বুকা থাকবা, আমি ধনী হয়ে যাব। আল্লাহ সম্পদের মালিকের পরিবর্তন হয়, দুনিয়ার সাময়িক মালিকের পরিবর্তন হয়, আসল মালিক আল্লাহর কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন আসল মালিক আল্লাহর কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনা, আমার দেওয়া রিজিক। কার দেওয়া রিজিক? তা আমার দেওয়া রিজিক তুমি আরেকজনের দিতে আপত্তি কেন? আমরা তো দেই না, আমরা তো একবারে চিমটা মেরে একবারে শক্ত হাতে ধরে থাকি, আমার সম্পদ আমি দিব না। একটা কথা জেনে রাখেন, পবিত্র কালামের অন্য আয়াতে পরিষ্কার এসেছে, তোমার উপার্জিত সম্পদের একটা অংশে তোমার প্রতিবেশীর হক রয়েছে। আইয়া নিত না গিয়া দিতাই, ঘুমারি শুনি আপনারা, হে আইয়া নিত না নিজে গিয়া দিতা, নিজে গিয়া দিতা।
কথা বলা করে বুঝছেন? আল্লাহ পরিষ্কার বলেছেন তোমাদের উপার্জিত সম্পদে প্রতিবেশীর একটা নির্ধারিত হক রয়েছে। এখন হক যদি প্রতিবেশীর তাকে আমি দিলে মুক্ত, হে নিলে মুক্ত নাই। হে যদি কয় আমি খাইতাম না তোমার যাকাত, খাইতাম না তোমার ফিতরা, আমি খাইতাম না তোমার কুরবানির মানে মান্নতের কোনো জিনিস আমি খাবো না, এটা তার ক্রেডিট, কিন্তু আপনাকে দিতে হবে। যাকাতের টাকা যিনি খায় না তার গুনাহ নাই, যাকাত যারা দেয় না তাদের গুনাহ। এখন যাকাত খানেওয়ালা যারা আছে, কেউ যদি হয় আমি যাকাতের টাকা গ্রহণ করব না, আমি ফিতরার টাকা গ্রহণ করব না, আমি মান্নতের টাকা গ্রহণ করব না, এটা তার ক্রেডিট, এটা তার। কিন্তু আপনার উপর যাকাত ফরজ দিবেন কই? নদী চালাইবা, নদীতে ফেলতে হবে প্রয়োজনে, কথার কথা। দেওয়ার জায়গা তো অনেক আছে, কিন্তু কেউ যদি খায় না তাকে বাধ্য করা যাবে না, কিন্তু আপনি দেওয়া বাধ্যতামূলক। আপনি দেওয়া বাধ্যতামূলক হইল দেওয়া, খাওয়া বাধ্যতামূলক নাই। খাওয়া বেটা খাইতো নাই, বেটা কয় আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে খাইমু, সারাদিন ফাত্তর ভাঙ্গা খাইমু, সারাদিন রাস্তায় মাটি কাটতে খাইমু, সারাদিন ক্ষেত কামারে কাম করে খাইমু, সারাদিন রিক্সা চালাইয়া খাইমু, আমি যাকাতের টাকা গ্রহণ করব না, আমার বাচ্চাকে আমি খাওয়াবো না, তাতে তার উপর খাওয়া এটা ফরজ নাই। কিন্তু আপনার উপর যাকাত, ফিতরা, কাফারা ওয়াজিব হয়ে গেছে, আপনাকে তো দিতেই হবে, তো দিবেন কোথায়? সুতরাং যাকাত যারা খায়, সদকা যারা খায়, অথবা যারা নেয়, নিয়া দনির উপর ইহসান করে, দন্যের দিয়া ইহসান করে না, দন্যের দিয়া মুক্তি ভাই, গরিবে নিয়া ইহসান করে। বাবা যাকাতে টেকা যাবে, কলার না চাইয়া বাজার আটে কই বেটা এবার 3.5 লাখ টাকা যাকাত দিছি, 8 লাখ টাকা যাকাত দিছি। আল্লাহ কই তুই দিস, আমার দেওয়া সম্পদের নির্ধারিত অংশ তারা হাওনা দিস, এক বেটার হাওনা দেবে ডাগিরি নাই, ফাললে দেখি নফল দে, হাসবার কথা নয়। ফাললে ফাউনা দিয়ে আমার কাছে এক বেটা 5,000 টাকা পায়, এখন বেটা কইলো ভাই আমার টেকাটা জ্বালাই নেই না আপনার টাকা, এটা কোনো বেটাগিরি আছে? মাতই না আপনারা, উনার ফাউনা আমার কাছে, তার ফাউনা আমি দিছি, ফাউনা দেওয়ার মধ্যে কোনো বেটাগিরি নাই। এখন যাকাত দেয়া বেটাগিরি দেয়, ফিতরা দেয়া বেটাগিরি দেখায়, কাফারার টেকা দেয়া বেটাগিরি দেখায়। মরির কাছে ছেলে মান্নত করছে একটা গরু দিব, মাদ্রাসাত নাইলে মনে করে গরিব গুড়া বাড়া বাচ্চা দিব, ইডা বাচ্চা দিয়া এখন বেটাকে দেখায় একটা গরু বাচ্চা দিছি। আল্লাহ কই এমনি দিছত না, সিফাত তৈরা দিছ, সিফাত সিফা বুঝুন না আপনারা? এমনি খুঁজলে টেকা 1000 দেয় না, ফেটো যখন ঠিক মতো সিফা করে তখন মান্নত করে একটা হতমে সরাইমু, একটা গরু দিমু, গরিব রে বাচ্চা খাওয়াইমু। আল্লাহ কই এমনি দিছত না সিফার করে দিছত, এটা সিফা হাইয়া দিছত দিয়া আবার বেটাগিরি দেখাস, ঠিক না বে ঠিক? তাইলে আমরা অনেক সময় মনে করি, আমাদের অনেক সময় মনে করি আমি যাকাত দিয়া গরিবের উপরে ইহসান করছি। না 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 না, যাকাত গরিবের নিয়ে আপনার উপরে ইহসান করছে। যদি নিত না, যাকাত কোথায় দিতেন? সারা বাহুবল থানার ভিতরে একটা মানুষও মনে করেন যাকাতের টাকা খায় না, দিবেন কই? আমরা তো দেওয়া লাগবো। আপনি খাইতে পারবেন না, গড়ে রাখতে পারবেন না, দিতে হবে। তাহলে নিয়া ইহসান করলো না, আপনি দিয়া ইহসান করলা, সে নিয়ে আপনাকে মুক্ত করলো, আপনি ইহসান করছেন না, আপনার উপর ইহসান করছে, আপনাকে মুক্ত করছে। তো যাই হোক, শুক্রবার দিন সময় কম, আমিও আবার সিলেট যাইতাম, কই বলে 200 কথা কয়ে যে আপনাদের সামনে আমি বলতেছিলাম যে কথা। তাইলে প্রতিবেশীর গরিবদের অটোমেটিক একটা হক আছে, ইডা আপনাকে বলতে হবে না, ইডা আমি আপনাকে বলতে হবে না। পাশের প্রতিবেশীর কথাটা যেহেতু আসছে, আপনার প্রতিবেশীর একজন মানুষ অসহায় দরিদ্র, রমজানে ঠিক মতো ইফতার করতে পারছে না, রমজানে ঠিক মতো সেহরি কায়াম রোজা রাখার মতন রোজা রাখতে পারছে না, রমজানে ঠিক মতন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করতে পারছে না, আপনার যখন দৃষ্টিগোচর হবে, আপনার উপর ওয়াজিব হয়ে যায় তাকে এমনিতেই কিছু সহযোগিতা করা। আমরা কয়জনে করি? গরিব কুজ্জা হইয়া পায় না। গরিবেরা আমার কাছে একজন কুজে, তখন আমি রাগ করি, বারবার 27 না, আল্লাহ কয়া 27 লাগতো না, 2030 সালের ভিতরে তোর সম্পদ আর থাকতো না, 31 সালে তুই তার দরবারও যাইবে। ফারিন না ফারেন আল্লাহ?
মাতুন্যা ইয়ে গরিব আইলে পরে আমরা বিরক্ত হই দেবা আল্লাহর ওয়াস্তে কেউ বিরক্ত হইবা না। আরে দিতে আসলাম 10 টাকা দিবা 5 টাকা, দিতে আসলাম 5 টাকা দিবা 2 টাকা, আপনি 2 টাকাও দিবেন না, তাকে সুন্দর করে সুন্দর ভাষায় কথা বলবেন, তার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলার অধিকার আমার আল্লাহ দেয় নাই। সে আপনাকে মুক্ত করার জন্য আপনার কাছে সওয়াল করছে, প্রতিবেশীর একটা মানুষ গরিব, আপনি তার কবর নিয়ে তাকে সাহায্য করার দরকার ছিল, তাকে বাড়িতে গিয়া সহযোগিতা করবেন, তা না কইরা লোকটা বিহত বইরা আপনার বাড়িতে আসে আবার কঠোর কথা বলবেন, এত দুঃসাহস আপনারা কে দিল? এই ক্ষমতা আপনাকে খেয়ে দিল? আজকে যে এই লোকটা আপনার বাড়িতে সওয়াল করছে, বেশি দিন নয়, আগামী দিন আপনার সন্তান বা আপনি তার সন্তানের কাছে সওয়াল করতে পারেন, পারেন না? কি বলেন, পারেন না? তাহলে বেটাগিরি তো থাকবে না। তো যাই হোক, গরিবের হক আছে না নাই? শুধু গরিব না, ও মুসলিম গরিবও যদিও তবুও হক আছে। আমরা তো অনেক সময় বেঈমান কাফেররা, বিশেষ করে নাস্তিকেরা ইসলামকে নিয়ে কটাক্ষ করে। ওয়াল্লাহে বিল্লাহে আল্লাহর কসম, ইসলাম রাস্তার একটা কুকুরকে অধিকার দিছে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তায় একটা কুকুর যাচ্ছে রাস্তায় দিয়া, আপনি কেন তাকে ডিস্টার্ব করবেন? আমরা তো অনেক সময় একটা কুকুর যাইতেছে তার পথে, আনতাছে একটা ডিল লইয়া ফিসে দিয়ে হাত নিছে, কুত্তাকে টার পাইছে, এর সাইজ বালা না, ফিসে যখন হাত নিছে তখন টার পাইছে, হয়তো কুটা হরটা লইছে, নাইলে মুকুরে হরটা লইছে, আমার ঠ্যাঙ্গ মারতো খরবগিতা এখন বেহাদাত তৈরা খেতে আইলি রিজার্গা বাড়ির আছেই না নাই? এখন আপনাকে কোনো যন্ত্রণা দেয় নাই, রাস্তায় দেয়া তার পথে সে যাচ্ছে, একটা ছাগলের পথে ছাগল যাচ্ছে, একটা গরুর পথে গরু যাচ্ছে, আমি অযথা তাকে আঘাত করার ইসলামে অধিকার দিছে তাকেও, সে তার পথে যাবে, তাকে তো তুমি কষ্ট দেওয়ার কোনো কথা নয়, তুমি অযথা তাকে মারবা কেন, অযথা তারে কষ্ট দিবা কেন? তাইলে আপনারা বলেন তো, রাস্তার একটা কুকুর, আপনার বাড়ির একটা বিলাই, আপনার ঘরে একটা গরু, ওইটাকে যদি ইসলাম অধিকার দেয়, তাহলে মানুষকে দেয় নাই? মানুষ যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো পরিবারের হোক, যে কোনো গোষ্ঠীর হোক, যে কোনো এলাকার হোক, যে কোনো দেশের হোক, সে যদি আপনাকে কোনো কষ্ট না দেয়, অমুসলিম যদি হয়, ইসলাম নিয়ে কটাক্ষ করে না, কোনো মুসলমানকে চলার পথে কোনো বাধা দেয় না, আল্লাহর কসম ওই অমুসলিমেরও আপনার সম্পদে অধিকার আছে। ওই লোকটা যদি চিকিৎসাবিহীন মারা যায়, অনাহারে মারা যায়, ওই লোকের একটা বাচ্চা যদি দুধ পায় না, কষ্ট হয়, আপনি একটা পাউডারের দুধ তাকে কিনে দিলেন না, আপনি জানেন ওই পরিবারের লোকেরা গরিব, বাচ্চা তার মায়ের স্তনে দুধ পায় না, ওই বাচ্চাটার বড় কষ্ট হয়, আপনি জানেন, তারপরেও আপনি সহযোগিতা করলেন না, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। সম্পদ আপনার না আল্লাহর? মাতুন্যা আপনারা, সম্পদ আপনার না আল্লাহর? তাহলে অধিকার শুধু মুসলমানদের দিছে না প্রতিবেশী ও মুসলমানদেরও দিছে? প্রতিবেশী ও মুসলমানদেরও ইসলাম অধিকার দিছে। এই জন্য আসুন, ইটা আমরা বুঝি না। আমরা যে শুধু গাড়ির মধ্যে দেখবা কথায় কথা বাড়ে, অত গাড়ি তুটলু দেখা যায় গান সারি দেয়, যদি হরবা গানটা বাজাইস না, এ আরো মস্কারি করে দেব, মোল্লার হারবার মস্কারি করে, বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। আপনি গাড়িতে উঠেছেন, গাড়িতে গান বাজানো অধিকার আপনার নেই। গাড়িতে অনেক লোকের আছে, অসুস্থ লোকের আছে, মা আছে, ছেলে আছে, বাবা আছে, সন্তান আছে, ছবি যদি হয়, সরাসরি ভিডিও হয় বা আপনার অডিও হয়, গান বাজনা অশ্লীলতা আছে, সুতরাং আপনাকে কে বলেছে আপনি গাড়ির মধ্যে গান বাজাবেন? আপনি চরম পর্যায়ের একটা বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। আমি তো দেখেছি লন্ডনে, আমি দেখেছি, অমুসলিম রাষ্ট্রের কথা বলছি, সৌদি আরবের কথা তো আর বলি নাই, এখানে তো গান বাজাইতে পারবেন না। লন্ডনে দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, আপনার গাড়িতে উঠে মোবাইলে জোর গলায় কথা বলতে পারবেন না। আমি অনেক কোর্সে উঠেছি, প্রাইভেটে চলাফেরা করছি, কোর্সে উঠেছি, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার এবং আশ্চর্য যেটা, আপনি মোবাইলে কথা বললে আপনার আওয়াজ সংযত করে কথা বলবা, আপনার আওয়াজের জন্য পাশের সিটের লোকের অসুবিধা না হয়, আপনার কথায় যেন গাড়ির একজন প্যাসেঞ্জারের জন্য কষ্ট না হয়, একজন প্যাসেঞ্জারের জন্য কষ্ট না হয়, একজন মাত্র প্যাসেঞ্জারের জন্য কষ্ট না হয়। আপনি যদি একটু মোবাইলে জুড়ে কথা বলেন, অথবা আপনি ইয়ারফোন ছাড়া মনে করেন কথা বলছেন, বা আপনি গান শুনছেন, বা আপনি ওয়াজ শুনছেন, মানে মোটামুটি বড় আওয়াজ করছেন, আপনাকে ড্রাইভার গাড়ি দাঁড় করে উঠিয়া কই, প্লিজ আপনি নীরব থাকেন, জুড়ে কথা বলবেন না, আরেকজন